নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছো? তো দেখো, এখানে পালং শাক, শীতকাল পড়ে গেছে, তো শীতের সময় পালং শাক খেতে খুবই ভালো লাগে। এখানে পালং শাক কেটে রাখছি, তো এইগুলোও কেটে নেব। এটা দিয়ে একটা রেসিপি বানানো হবে আজকে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে শাক কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে শাক কোচানো আছে, আর এখানে নিয়েছি 100 গ্রামের মতো চিংড়ি মাছ, কি 100 গ্রাম তার বেশি কি আমি বলতে পারবো না। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এবার রান্নাটা বসাবো। দেখছি কড়াইও গরম হয়ে গেছে প্রায়। এখানে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি আমি কিছুটা। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, হাতে নিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা খুঁজছিলাম, শুকনো লঙ্কা নেই, তো কি আর করা যাবে, একটা ছোটো পড়েছিল ওটা দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি এই ফোড়নটার মধ্যে। এখানে এই যে চিংড়ি মাছ, পেঁয়াজ আর লঙ্কা যেটা আছে এটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি একটু আগে দিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এখানে এই যে বেছে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে এসে, খুব বেশি তো আর ভাজতে লাগে না চিংড়িটা। তো এখানে পালং শাকের মধ্যে কেউ চাইলে আলু বেগুনও দিতে পারে, তো আমি চিংড়ি মাছ দিয়ে করছি বলে আলু বেগুনটা মানে আর কি দিলাম না। তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। তো এটা আরেকটুখানি জাস্ট কষিয়ে নিয়েই শাকটাকে দিয়ে দেবো এর মধ্যে। সুন্দর একটা গন্ধ ছাড়ছে। 5 ফোড়ন সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, চিংড়ি মাছ। আর একটু নেড়ে ছেড়ে এই যে কেটে রাখা শাকটাকেও আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখে মনে হচ্ছে শাকটা এতটা, কিন্তু এ কমে যাবে। পালং শাক থেকে জলও বেরোয়, আর একদম কচি শাক যেহেতু জলটা আরোই বেরোবে। দেখো কড়াইয়ে জাস্ট একটুখানি নেড়েছি, তাই দেখো কতটা কমে গিয়েছে। শাকের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এই যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখবো একটু নেড়ে চেড়ে। এবার এটা থেকেই জল বেরিয়ে যাবে, এখানে আর কোনো এক্সট্রা জল আমাকে দিতে লাগবে না। দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে একদম কমে গেছে, আর জলও দেখো বেরোচ্ছে এই যে। তো এবার এর মধ্যে আর হলুদ দেবো না, যেহেতু চিংড়ি মাছ ভাজার সময় একটু হলুদ দিয়েছিলাম। তো এটা এইভাবেই ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। ঢাকা দেওয়া কমপ্লিট। তো জোরটা একটুখানি কমিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। দেখো এখানে কিন্তু আমি কোনো রকমের জল অ্যাড করিনি, তো এটা থেকে জল বেরিয়ে গেছে আর একদম কমেও এসেছে। তো এখানে 1 চামচের মতো জিরে গুঁড়ো, জিরে ধনে মরিচ, আমার যে স্পেশাল মশলাটা করা আছে, তো সেটা আমি এর ভেতর দিয়ে দিয়েছি 1 চামচ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এটা জলটা শুকানো পর্যন্ত ওয়েট করব। আরও একটু ঢাকা দিয়ে রেখে দেব আরও 2 মিনিটের মতো। আরও 2 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা আমি খুলে দিয়েছি, দিয়ে এইভাবে নেড়ে নেড়ে দিচ্ছি। তো দেখবে রান্নাটা তখন আঠালো ভাব চলে আসবে। আর যে কোনো জিনিসে চিংড়ি মাছ পড়া মানেই তরকারি টেস্টটা তখন চেঞ্জ হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো আমি এর মধ্যে একটু লবণটা চেক করে দেখেছিলাম, লবণে ঠিক আছে, এখানে আর লবণ দেবো না। আমি তখন বুঝে শুনেই দিয়েছিলাম, যেহেতু স্বাদটা কমে যাবে ওই জন্য অল্প করেই দিয়েছিলাম। তো এখন দেখলাম ঠিকই আছে। তো এইভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পালং শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি।